আজ এই চিংড়ি মাছগুলো দিয়ে করব আমি পটল চিংড়ি। তো ফার্স্টে মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো মতো আলাদা করে নেব। দেন এখানে পাশাপাশি আমি আলু পটলগুলোকেও কেটে রেখেছি। আগে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। তারপর এক এক করে আলু পটলগুলোকে ভালো মতো ভেজে তুলে রাখবো। আর পাশাপাশি মা এখানে মশলা করে রেখেছিল। আর এর মধ্যে লঙ্কা আদা জিরা ছাড়া কোনো স্পেশাল মশলা নেই, কারণ যেহেতু চিংড়ির নিজস্ব ফ্লেভার আছে তো এই মশলাগুলোই কাফি। তো তেলে একটু জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে তাতে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে জল দিয়ে ভালো মতো কষে নেব। কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো চিংড়ি মাছ আর তারপরে ভেজে রাখা সবজিগুলো। তারপর ঢাকা দিয়ে একে একে ভালো মতো অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ গরম জল, যেহেতু আগে থেকেই হাফ সেদ্ধ হয়ে গিয়েছিলো। ঝোল ফুটেলে দিয়ে দেবো জিরা বাটা, অল্প গরম মশলা আর অল্প গরম ঘি। এখন আমাদের রেডি একবারে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো।